হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা ডিসকাস করব ডু ভার্বের ব্যবহার কখন, যখন আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে ডু ভার্ব ব্যবহার করতে পারি মেইন ভার্ব হিসেবে, সেটাই আমরা আজকে আলোচনা করব। দেখেন, আমরা সাধারণত ডু ব্যবহার করি, কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাস ব্যবহার করতে হবে। উইদাউট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। ওকে, যেমন ডু আই ডু দ্য ওয়ার্ক, এই ডু কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর এই ডু কিন্তু আমাদের মেন ভার্ব। ওকে, এই ডু হচ্ছে আমাদের মেন ভার্ব, এই ডু মেন ভার্ব। ওকে, তাহলে ডু আই ডু দ্য ওয়ার্ক, ডু দে ডু মেডিটেশন। এখন যদি এটাকে আমরা নেগেটিভ করি, নেগেটিভ ভাবে কোয়েশ্চেন করি, ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি এই কাজটা করোনি? ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। আর এটাকে যদি এই ডোন্টটাকে যদি আপনি ভাঙেন, যেমন ডু নট যদি করতে চান, তাহলে কিন্তু সাবজেক্টের পরে এই নটটা বসাতে হবে। যেমন ডু আই নট ডু দ্য ওয়ার্ক, ডু দে নট ডু মেডিটেশন, এইভাবে বলতে হবে। আর যদি আপনি কন্ট্রাকশন ইউজ করে বলতে চান, তাহলে ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, ডোন্ট আই ডু মেডিটেশন, ডোন্ট দে ডু মেডিটেশন, এইভাবে বলতে হবে। কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ব্যবহার করবেন, তখন আপনাকে ডাজ ব্যবহার করতে হবে। যেমন ডাজ শি ডু দ্য ওয়ার্ক, ডাজ হি ডু মেডিটেশন, ডাজেন্ট রাজু ডু দ্য ওয়ার্ক, ডাজ রাজু নট ডু দ্য ওয়ার্ক। যখন আপনি এটাকে ভাঙবেন, ডাজ নট যদি ব্যবহার করেন, তাহলে আপনাকে এই সাবজেক্টের পরে নটটা ব্যবহার করতে হবে এবং ডাজটা সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। যেমন ডাজ হি not do the work, does she not do meditation, এইভাবে। খুবই সুন্দর, আপনি এটা খুবই ইজি। আপনি মনে করছেন এটা তো অনেক ইজি, এগুলো আবার শেখানো আছে? আসলে এগুলো আপনি কথা বলতে চান, এগুলো আপনার মুখ দিয়ে বের হবে না। ঠিক আছে, এটা সুন্দরভাবে মাথায় রাখবেন। ডু আই ডু দ্য ওয়ার্ক, ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, ডু আই নট ডু দ্য ওয়ার্ক। যদি এটাকে ভাঙেন, তখন এই নটটা হবে সাবজেক্টের পরে ডু আই নট ডু দ্য ওয়ার্ক। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহার হবে, ডাজ শি ডু দ্য ওয়ার্ক, ডাজ হি ডু মেডিটেশন। নেগেটিভ হলে হবে ডাজেন্ট, ডাজেন্ট শি ডু মেডিটেশন, ডাজেন্ট রাজু ডু দ্য ওয়ার্ক। এই ডাজেন্টটাকে যদি ভাঙেন, ডাজ নট করতে চান, তাহলে ডাজটা হবে সাবজেক্টের। যেমন ডাজ শি ডু দ্য ওয়ার্ক, ডাজ শি নট ডু দ্য ওয়ার্ক, ডাজ হি নট ডু মেডিটেশন। এভাবে ভেরি সিম্পল, এটা খাতায় সুন্দর করে নোট করবেন, প্রতিদিন একবার করে দেখবেন এবং সারাদিন প্র্যাকটিস করবেন। যেগুলো পারেন সেগুলো সঠিক হবে, যেগুলো পারেন না ভুল হবে, নো প্রবলেম। ভুল নিয়ে কখনো চিন্তা করবেন না, এই ভুলগুলো আস্তে আস্তে আপনার 15 দিন, 10 দিন, 1 মাস পর অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস না করলে আপনি কখনোই ইংলিশ শিখতে পারবেন না। সারাদিন প্র্যাকটিস করতে হবে। তবে বাড়ির মধ্যে ছাড়া এবং মার্কেটে ছাড়া আপনি বন্ধুদের সাথে এবং অল টাইম এনি জায়গায়, সব জায়গায় আপনি প্র্যাকটিস করতে পারেন। ইংলিশ ইংলিশ সবসময় কথা বলার চেষ্টা করবেন। 2-3 মাস এভাবে প্র্যাকটিস করেন, তারপর সবসময় প্র্যাকটিস করার দরকার নেই, অটোমেটিক্যালি আপনার মাথায় শেপ হয়ে যাবে। 2-3 মাস কষ্ট করে সবসময় প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন।